বড় হাড়ি ভর্তি এই খিচুড়ি কোনো মানুষকে খাওয়াতে নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকা অভুক্ত কুকুরদের জন্য রান্না করা হয়েছে গরুর ছাট মাংসের খিচুড়ি। আমি যতটুকু আসলে যা আয় রোজগার করি তার হচ্ছে অর্ধেকটা ঢেলে দিই আসলে এই কুকুর বিড়ালের পিছনে। আমার ইঁদুরের খামার আছে, সেই ইঁদুরের খামার থেকে যদি আমার 20,000 টাকার ইঁদুর বিক্রি হয়, 20,000 টাকার ইঁদুর বিক্রি হলে দেখা যাচ্ছে যে আমি হচ্ছে 100 ইঁদুর হচ্ছে অর্ধেক টাকা এই কুকুর বিড়ালের জন্য, পথ কুকুর বিড়ালের জন্য আমি রেখে দিই। মানে আমার মানে এদের সেবা করার আয়ের উৎসটা আসলে ওখান থেকে, যখন বিক্রি হয় তখন আমি এদের রেখে দিই। 13 মার্চ থেকে রমজান ও ঈদের ছুটির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আশেপাশের হোটেল ও রেস্তোরাঁগুলো বন্ধ, আর তাই শিক্ষার্থীদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবারটুকুও জুটছিল না কুকুরদের। খাবারের অভাবে কুকুরগুলোর দুর্দশা দেখে ব্যতিক্রমী এই উদ্যোগ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী সালাউদ্দিন নীল। প্রত্যেকদিন খাবার যদি নাও দিতে পারি, অন্তত একদিন পর পর দিয়ে থাকি, যাতে অন্তত বিশ্ববিদ্যালয়ে আবার ছাত্রছাত্রীরা ফিরে না আসা পর্যন্ত ওরা সার্ভাইভ করতে পারে। কারণ সারা বছর ওরা বেঁচে থাকে ছাত্রছাত্রীদের উপরে। ক্যাম্পাসে যে রেস্টুরেন্টগুলো থাকে, হোটেলগুলো থাকে, সেই খাবারের উচ্ছিষ্টগুলো খেয়ে কিন্তু তারা বেঁচে থাকে। আর সবচেয়ে বড় ব্যাপার আসলে এটা এমন একটা প্রাণী, আল্লাহর এই রাস্তার যে কুকুর বিড়ালগুলো, এগুলো আসলে আপনি না দেওয়া পর্যন্ত, আপনি কিছু না ফেলে দেওয়া পর্যন্ত আসলে এদের খাবার কোনো অ্যাবিলিটি নেই, আপনি পাশে না থাকা পর্যন্ত আর কি। তো এই জন্য আসলে প্রকৃতির পাশে থাকা, এদের পাশে একটু থাকাই, পাশে থাকাটার জন্যই আসলে এগুলো করা আর কি। আর আমি এগুলো যেগুলো করতেছি, আমার যে সন্তানগুলো আছে, গোটা পৃথিবীতে আমি ভালো করতে পারবো না, আমার যে সন্তান আছে সে অন্তত যেন সেই সমাজের স্বপ্নটা দেখে, যেন সেই সবাই সবার পাশে থাকে। প্রতিদিন 50 থেকে 60টি কুকুরকে খাবার খাওয়াতে 8 থেকে 10 কেজি চালের খিচুড়ি রান্না করেন সালাউদ্দিন। এর সাথে কখনো দেন গরুর মাংস, কখনো দেন মুরগির মাংস। রান্না শেষে বালতিতে ঢেলে নিয়ে চলে যান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে। খেতে দেন সারাদিন অভুক্ত থাকা কুকুরগুলোকে। এতে মানসিক তৃপ্তি পান বলে জানান সালাউদ্দিন। পৃথিবীটা আসলে সবার, তো সবাই সবার পাশে থাকবো, এতটুকুই আমার। এখন বর্তমানে যে খাবারটা রান্না করছি, প্রত্যেকদিন 10 কেজি করে খাবার দিই। তবে 10 কেজি খাবার দিতে পারি মানে হয় না। যেমন গত দিনে আমি জিমনেশিয়ামের সামনে, মাদার বক্স হলের সামনে ওই কুকুরগুলোকে মিস হয়ে গেছে, আমি খাবারগুলো দিতে পারি নাই। তো আমার টার্গেট এখন মনে হচ্ছে যে এদেরকে আপাতত আরো 5 কেজি বাড়িয়ে দিতে হবে, 15 কেজি খাবার দিয়ে দিতে পারে। সালাউদ্দিন নীলের এই মানবিক উদ্যোগ দেখে অনুপ্রাণিত হচ্ছেন ক্যাম্পাসের অনেকেই। তারা জানান, পশুর প্রতি এমন প্রেম দেশের অন্যান্যদের কাছে অনুকরণীয়। প্রতিদিন না হলেও যে একদিন পর বা 2 দিন পর পর যে এদের খাবারের যে যোগান দিচ্ছেন, এটা যেমন প্রাণীকুলের প্রতি একটা দরদ, মমতা, তেমনি একটা আমাদের যে ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য যে সকল প্রাণীর জন্য যে অধিকারটা, সেটাও কিন্তু রাখা হচ্ছে। তো এটা নীল ভাই বা যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত, আমি অবশ্যই মনে করি এটা অসামান্য প্রশংসার তারা দাবি রাখে।